সেই সঙ্গে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আমরা গত মাস অতিবাহিত করেছি, আমরা গত জুলাই মাস অতিবাহিত করেছি। যেই জুলাই মাস এমন কালো, এমন অন্ধকারাচ্ছন্ন, এমন বিভৎস, যেই জুলাই মাস আমাদের সামনে থেকে অতিবাহিত হয়েছে, যেই জুলাইতে অনেক সন্তান পিতার কোলে থাকা সত্ত্বেও তারা বন্দুকের গুলিতে নিহত হয়েছে। অনেক সন্তান বাসার মধ্যে থেকেছে, তার আম্মা বলেছে তুমি দরজাটা একটু, জানালাটা একটু অফ করে দাও। জানালা অফ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে, এবং সেটা যেমন তেমন গুলি ছিল না, যেই সন্তানের চোখ দিয়ে গুলি প্রবেশ করে মাথার পিছনের বাঁক ছেদ করে যেই গুলি দেওয়ালে গিয়ে লেগেছে, যেই পিতা মাতার কান্নার আওয়াজ প্রত্যেকটা বিবেকবান মানুষকে নাড়া দিয়েছে। শুধু তাই নয়, অসংখ্য অগণিত আগামী জন্মের ভবিষ্যৎ, আগামী প্রজন্মের ভবিষ্যৎ ছাত্রকে যেই জুলাই মাস হত্যা করেছে, গুলি করেছে, সেই বিভৎস জুলাই মাস আমাদের থেকে অতিবাহিত হয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, এমন বিভৎস জুলাই মাস যেন কোনো ব্যক্তির, কোনো পরিবারের, কোনো রাষ্ট্রের অতিবাহিত করতে না হয়। যেই জুলাই মাস শিশুকে হত্যা করে, যেই জুলাই মাস ছাত্রকে হত্যা করে, যেই জুলাই মাস নিরীহ মানুষকে হত্যা করে, যেই জুলাই মাস বৃদ্ধকে হত্যা করে, যেই জুলাই মাস পিতামাতার কোলকে খালি করে, এমন বিভৎস জুলাই যেন কারো জীবনে না আসে, এই কামনা করছি। প্রিয় ভাইয়ের আমার, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম সূরাতুল ফাতিহা এর তাফসীর নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এবং সূরা ফাতিহার ৩য় নম্বর আয়াত মালিকি ইয়াউমিদ্দিন, এই আয়াতকে সামনে রেখে আমরা কিছু আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা উক্ত আয়াতের মধ্যে বলেছেন, দুনিয়ার মধ্যে যে যত বেশি ক্ষমতাবান হোক না কেন, যেই যত বেশি কৃষি শক্তির অধিকারী হোক না কেন, যে যত বেশি প্রশাসনিক ক্ষমতার অধিকারী হোক না কেন, কাল কিয়ামত দিবসে সমস্ত ক্ষমতা যেখানে ফৌত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সেই সময় আমি রব্বুল আলামিন একমাত্র ক্ষমতাবান থাকব। প্রিয় ভাইয়ের আমার, আজকের জুমায় আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহার বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা জিনিস শিখিয়ে দিয়েছে। মানুষের কাছে কিভাবে কি চাইতে হবে, কারো কাছে কিছু চাইতে হলে কিভাবে চাইতে হবে, সেই বিষয়ে আল্লাহ তাআলা স্পষ্টভাবে মানুষকে ইঙ্গিত দিয়েছে। কারো কাছে কিছু চাইতে হলে কিভাবে চাইতে হবে, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমার কাছেই সব কিছু চাও, প্রার্থনা করো। প্রার্থনা অর্থ চাওয়া, আর ইবাদত অর্থাৎ উপাসনা করা। তাহলে আল্লাহ তাআলা বলছে তোমরা আমার উপাসনা করো এবং আমার কাছেই চাও তোমাদের যা কিছু প্রয়োজন। ইয়াকা না'বুদ, আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিতেছেন, হ্যাঁ বান্দা তুমি বলো ইয়াকা না'বুদ, হে আল্লাহ আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বলতে বলেন, এর মানে কি আমাদেরকে শিক্ষা দেন।
তাহলে সব কিছু কার কাছে চাইতে হবে ভাই? মহান আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। ইবাদত কার করতে হবে? একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আপনি আল্লাহ তাআলার যদি ইবাদত না করেন, ইয়াকা না'বুদ ইবাদত যদি না করেন, ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আপনি প্রার্থনা করতে পারেন না, চাইতে পারেন না। আমি আপনাকে চিনিই না, আপনি আমার কাছে কিছু চাইলে আমি আপনাকে দিব না। কিন্তু আপনি যদি আমার সাথে কয়েকদিন থাকেন, আমার প্রশংসায় পঞ্চমুখ হন, তখন আপনি যদি কিছু চান তাহলে আমি অবশ্যই আপনাকে দিব। দুনিয়ার মধ্যে যেটা বর্তমানে দেখা যায়, বিভিন্ন নেতা বিভিন্ন ধরনের এমপি মন্ত্রীদের সাথে ঘোরাফেরা করে। কেন? তাদের মন তুষ্ট করে, যাতে করে একটা কাবিখা পাওয়া যায়, টিআর পাওয়া যায়, যাতে করে তার থেকে কোনো উপঢৌকন পাওয়া যায়, যাতে করে তার নাম ভাঙ্গায় ক্ষমতা দেখানো যায়। তাই না ভাই? আমাকে মনে করেন চেনে না। আমাদের ফরিদপুরের মধ্যে বর্তমানে সবচেয়ে বড় নেতা মনে করেন বোয়ালমারীর আব্দুর রহমান সাহেব, সে আমাকে চেনে না। আমি তার কাছে কিছু চাইলে আমাকে দিবে না, আমাকে চেনেই না। কিন্তু যদি কয়েকবার তার সাথে আমি যাওয়া আসা করি, তার বিভিন্ন প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করি, তাহলে সে আমাকে চিনবে, আমাকে দিবে। এটা হচ্ছে দুনিয়ার পরিস্থিতি, এটা হচ্ছে দুনিয়ার প্রভাব। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য ইবাদত একমাত্র আল্লাহ তাআলারই করতে হবে এবং তার কাছেই সাহায্য চাইতে হবে। দুনিয়ার অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। আল্লাহ তাআলা তার পরের আয়াতের মধ্যে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই জায়গার মধ্যে ইহদিনা শব্দটা হেদায়েত থেকে আসছে। হ্যাঁ, হেদায়েত থেকে শব্দটা আসছে। আপনি আমাদেরকে প্রদর্শন করুন সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ। আপনি আমাদেরকে প্রদর্শন করুন সহজ সরল পথ। এই সহজ সরল পথ কোনটি জানা দরকার আছে না? এখন আপনি যদি মনে করেন যে আমি হাদিসকে মানব না, আমি ফিকহকে মানব না, আমি উলামায়ে কেরামকে মানব না, আমি শুধু কোরআনকে মানব, তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তোমার কাছে আমি সহজ সরল পথ চাই। এখন সহজ সরল পথ কোনটা? এটা আপনাকে খুঁজতে হলে তাফসিরে যেতে হবে, এটা খুঁজতে হলে আপনাকে হাদিসের মুখাপেক্ষী হতে হবে। এই সহজ সরল পথ কোনটি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা 69 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন সহজ সরল পথ কোনটি, কোনটি সঠিক পথ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওইটাই সহজ সরল পথ, ওইটাই সঠিক পথ, যেই পথের মধ্যে আল্লাহ তাআলার আনুগত্য রয়েছে, রাসূলের আনুগত্য রয়েছে এবং রয়েছে নবীদের পথ, মিনান নবিয়্যিন, নবীদের পথ, ওয়াসসিদ্দীকিন, সিদ্দীকিনদের পথ, ওয়াসশুহাদা এবং শহীদদের পথ, ওয়াসসালিহিন এবং যারা সৎ কর্মশীল তাদের পথ। তাহলে সহজ সরল পথ কোনগুলা? বলে যেটা নবীদের পথ, যেটা সিদ্দীকীনদের পথ, যেটা শহীদদের পথ। মিনান নাবিয়্যিন, নাবিয়্যিন অর্থ আপনারা তো জানেন নবীদের পথ। সিদ্দীকীন বলা হয় যারা সত্যবাদী, সত্যপ্রিয়, যারা মিথ্যা কথা বলে না, তারা হচ্ছে সত্যবাদী, সিদ্দীকীন। আর তার পরেরটা হলো ওয়াসশুহাদা, শহীদদের পথ। কিসের পথ? শহীদদের পথ। এই শহীদদের পথ, শহীদ দুই প্রকার।
অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, সবাই মনোযোগ সহকারে শুনবেন। শহীদ দুই প্রকার, একটাকে বলা হয় শহীদে হাকিকি, আর একটাকে বলা হয় শহীদে হুকমি। শহীদে হাকিকি বলা হয় যারা ইসলামের জন্য যুদ্ধ করে, ইসলামকে প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে, তাদেরকে বলা হয় শহীদে হাকিকি, প্রকৃত শহীদ। আর দুই নম্বর হচ্ছে শহীদ হুকমি, শহীদের অন্তর্ভুক্ত তারা। যেমন কোনো ন্যায্য অধিকার আদায়ের জন্য রাস্তায় বের হলো, পুলিশে গুলি করে দিল, ওই পথে যারা মারা যাবে তারা শহীদ। কোন জালেমের আঘাতে মজলুম যদি মৃত্যুবরণ করে সে শহীদ। কোন বাচ্চা সন্তান দরজার সামনে দাঁড়ায় আছে, জানালার সামনে দাঁড়িয়ে আছে, জানালা বন্ধ করতে গিয়েছে, পুলিশের গুলিতে মাথা এপাশ থেকে ওপাশ ছেদ করে দেওয়ালের মধ্যে সেই গুলি লেগেছে, ওটাও শহীদ। ওটাও শহীদ। যারা পানিতে ডুবে মৃত্যুবরণ করে তারাও শহীদ, যারা আগুনে পড়ে মৃত্যুবরণ করে তারা শহীদ, যারা পেটের পীড়ায় মৃত্যুবরণ করে তারা শহীদ। প্রিয় ভাইয়ের আমার, শহীদ দুই প্রকার। এক প্রকার শহীদ শহীদে হাকিকি, এই শহীদ হচ্ছে যারা ইসলামের জন্য জীবন দেয়। এদের হুকুম হচ্ছে এদেরকে গোসল করানো হবে না, এদেরকে গোসল করানো হবে না, এদেরকে নতুন কাফন দেওয়া হবে না, যেভাবে মারা গেছে ওইভাবেই দাফন, ওইভাবেই কবরস্থ করে দাও। এটা হচ্ছে শহীদে হাকিকি। আর শহীদে হুকমি বলে এরা শহীদ, তবে এদেরকে গোসল করাইতে হবে, এদেরকে মহিলাদের জন্য 5 কাপড়, ছেলেদের জন্য 3 কাপড় পরাইতে হবে, এদের জানাজা করতে হবে, এদেরকে কবরস্থ করতে হবে। এখন বিভিন্ন জন আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করে, ভাই যারা ছাত্র আন্দোলনে যারা মারা গেছে ওরা কি নিহত না শহীদ? চুলকায়, এরা কি শহীদ না এরা নিহত? অবশ্যই শহীদ, অবশ্যই শহীদ। ন্যায্য অধিকারের জন্য তারা রাস্তায় রয়েছে। আপনাকে গালি দিয়েছে, আপনার সন্তান আপনার সম্পদ লুণ্ঠন করেছে, আপনার সন্তানকে হত্যা করেছে, কিছুই করে নাই, তাহলে তারা শহীদ হবে না কেন? অবশ্যই 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 তারা শহীদে হুকমির মধ্যে অন্তর্ভুক্ত হবে, তারাও শহীদ, তাদেরকেও শহীদ মানতেই হবে। সকলের জন্য মানা জরুরি, তাদেরকে শহীদ বলা সকলের জন্য জরুরি। কেউ যদি তাদেরকে শহীদ না বলে তাহলে সে মস্তিষ্ক বিকৃত একজন মানুষ, বেএলেম জ্ঞানহীন একজন মানুষ, তাদেরকে যারা শহীদ বলবে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ, তাহলে আমরা শহীদের সংজ্ঞা জানতে পারলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তির যদি শহীদি তামান্না ভিতরে না থাকে, ইচ্ছা শক্তি যদি না থাকে, তাহলে ওই বেটা কি হয়ে মারা গেল ওই তার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই। যদি ভিতরে জিহাদি তামান্না, শহীদি তামান্না যদি না থাকে, বলে ও কি হয়ে মারা গেল তার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই। এই জন্য সকালের মধ্যে শহীদি তামান্না থাকতে হবে। আপনি মাজলুম, আপনার উপরে জুলুম করা হয়েছে, আপনি শুধু জুলুম সহ্য করেই যাবেন, আপনার উপরে জুলুম করতেই থাকবে না। ইসলাম বলছে আপনার জুলুমের বিরুদ্ধে আপনাকে সোচ্চার হতে হবে, জুলুমের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, ইসলাম শিখিয়েছে। যদি জুলুমের বিরুদ্ধে সোচ্চার নাই হতে বলতো, তাহলে তাদের ওই যারা মাজলুম হয়, যারা শহীদ, যারা মারা যায়, তাদেরকে শহীদ কেন বলে? অবশ্যই তাদেরকে শহীদ বলে উৎসাহিত করে, তুমি জালেমের বিরুদ্ধে তুমি সংগ্রাম করো, সেই সংগ্রামে যদি তুমি নিহত হও তাহলে তুমি শহীদ হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, আমাদের সকলের মধ্যে শহীদি তামান্না থাকতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন,
والشهداء والصالحين ওই ব্যক্তি ওইটাই সঠিক পথ, যেই পথ সালেহিনদের পথ, যারা আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করে না, যারা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল থাকে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে সামনে নিয়ে চলাফেরা করে, তারাই হচ্ছে সালেহিন। এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাত পথ রাস্তাটা হচ্ছে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চারজন, কয়জন? চারজন, নাবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ যে কথা বলতেছিলাম যে শহীদ তামান্না আমাদের সকলের মধ্যে থাকা জরুরি। যাদের মধ্যে শহীদ তামান্না নাই, যাদের মধ্যে প্রতিবাদ করার মন মানসিকতা নাই, ওটা মানুষই না, ওটা কাপুরুষ, ওটা কাপুরুষ। প্রিয় ভাইয়ের আমার, পছন্দ করতে হবে ওই বিবেককে, যেই বিবেক মানুষের অত্যাচার দেখে সহ্য থাকতে পারে না, ওই বিবেককে পছন্দ করতে হবে। ওই লেখকের কলমকে পছন্দ করতে হবে যেই কলম অত্যাচারের বিরুদ্ধে ওঠে, যেই কলম অত্যাচারের বিরুদ্ধে লেখে, ওই কলমকে পছন্দ করতে হবে। ঘৃণা ভরে ধিক্কার জানাতে হবে ওই সমস্ত কলমকে, যেই সমস্ত কলম অত্যাচারের বিরুদ্ধে কোনো লেখালেখি করে না, কোনো লেখা নাই, বরং জালেমকে আরো খুশি করে, বিভিন্নভাবে খুশি করে। কেউ একটু পোস্ট মারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কেউ একটু ফোন করে, আবার বিভিন্ন কায়দায় বায়দায় জালেমকে খুশি করে। এ সমস্ত জ্ঞান পাপী, এ সমস্ত কলামিস্ট, এদেরকে ধিক্কার জানায় এবং ধিক্কার জানায় ওই সমস্ত গণমাধ্যমকে, যেই গণমাধ্যম মানুষের কথা বলতে পারে না, সত্যকে সামনে আনতে পারে না। বাদ দিয়ে দেন, আপনার কর্মকে বাদ দিয়ে দেন। এবং ঘৃণা করি ওই সমস্ত মেম্বারকে, মসজিদের যেই মেম্বার থেকে সত্য কথা বের হয় না, যেই মেম্বার থেকে অত্যাচারের বিরুদ্ধে কথা ওঠে না, ওই সমস্ত মেম্বার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই ওই সমস্ত মেম্বারের। ওই সমস্ত বক্তার কোনো দরকার নাই, যেই বক্তা শুধুমাত্র শীতের দিনে 40-50 হাজার টাকা নিয়ে বক্তা ওয়াজ করে বেড়ায়, ওই সমস্ত বক্তার দরকার নাই। ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এই সমস্ত বক্তাদেরকে, যারা সঠিক কথা সঠিক সময় বলতে পারে না, যারা বসন্তের কুকুলের মতো এসে শীতের দিনে এসে 2-1 ঘন্টা আলোচনা করে হাজার হাজার টাকা নিয়ে যায়। লজ্জা থাকা উচিত, লজ্জা থাকা উচিত।